হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সেই প্রেজেন্ট পারফেক্টটা ভিন্নভাবে আমরা জানবো। প্রেজেন্ট মানে কি, পারফেক্ট মানে কি, তার সাথে আমরা সেন্টেন্স কিভাবে ফরমেশন করি, আর আমরা সেই V1 V2 V3টাও আমি বোঝাবো। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কোনটা কোন সময় কিভাবে আমরা ব্যবহার করছি সেটা সেন্টেন্স, কেন এইটা আসছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? আমার সাথে থাকো, বোর্ডে দেখো, অ্যাটেন্টিভ থাকতে হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখো, দিলেই তোমরা পারবে আর বুঝতে পারবে। চলো, আমাদের আজ যে টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই ধরো প্রেজেন্ট পারফেক্টটা আমরা কিভাবে লিখি সেন্টেন্সে, আগে সেইটা বলে দিই। হ্যাজ আমরা ব্যবহার করি, না হলে হ্যাভ ব্যবহার করি। তার সাথে থাকছে, এটা প্রেজেন্ট হয়ে গেল। পারফেক্টে আমরা কি ব্যবহার করছি, মানে পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় V3। ওকে, V3টাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝতে পারছি হ্যাজ হ্যাভ আর V3 বা পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সে, তাকেই বলা হচ্ছে একসাথে মিলিয়ে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এইটাকে পুরোটাকে নিয়ে। এইবারে আমরা ক্লিয়ার করে দিই যে এইটা তো আমি বুঝিয়ে দিলাম, এইবারে কোনটা আমার V1 V2 V3। এবারে V1টা আমি বোঝাবো, V3 2টা বোঝাই, আর V3টা ধরো তোমার গো থাকলো, তাহলে গোটা তোমার পাস্টে, এটা তোমার পাস্ট, এটা প্রেজেন্ট। ওকে, লিখে রাখি প্রেজেন্ট, এটা হচ্ছে তোমার পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা তাহলে ওয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের, গোটা ওয়েন্ট, আর V3তে আমাদের গন হয়ে যায়। এটা আমাদের জানতে হবে। নেক্সট আমাদের থাকছে কাট। দেখো কাটটা আমাদের পাস্টে আমাদের কাট, V2 এ কাটই থাকে, আবার V3 তো একই জিনিস, কাটই থাকে, চেঞ্জ নেই। নেক্সট আমরা করি টেক। টেকের দেখো টুক আমরা লিখি পাস্ট টেন্সে, আর হচ্ছে V3তে টেকেন। সুইম প্রেজেন্টে আমাদের থাকছে, তাহলে এটা হচ্ছে সোয়াম। পাস্টে আমাদের থাকছে V2তে সোয়াম, আর V3তে পাস্ট পার্টিসিপলে থাকছে সোয়াম। নেক্সট থাকছে শাইন, এখানে শোন, এটাও আমাদের কি হচ্ছে, শোন। তাহলে দেখো অনেক জিনিস তোমরা দেখবে, কোনো শব্দ পুরোটাই চেঞ্জ আছে, কোনো শব্দ একই হচ্ছে, কোনো শব্দ দুটো জায়গায় একই হচ্ছে। এইবারে আমরা দেখব এইগুলোকে সেন্টেন্সে কি করে ব্যবহার করব। সেন্টেন্সে তাহলে যখন আমরা ব্যবহার করব, সবসময় আমরা V3 এর পার্টটা নেবো, মনে করব এই পার্টটা নেবো, এই V2 এর পার্ট নেবো না। তাহলে আমরা এই শব্দগুলো আমরা দেখব, এই শব্দগুলোকে নিয়ে আমরা সেন্টেন্স করব, কিন্তু এই শব্দ নেবো না। এক্সাম্পল হিসাবে আমি বোঝাচ্ছি যে এই প্রেজেন্টটাকে কি করে আমার প্রেজেন্ট পারফেক্ট আমরা চেঞ্জ করব, সেইটাকেই আমি দেখাচ্ছি। তাই জন্য আমরা এই জিনিসটা লিখবো না, ঠিক আছে? আমরা V3 জিনিসটা লিখবো, তার আগে হ্যাজ হ্যাভ ফলো করে লিখবো। চলো দেখি। দেখো এটা তোমার গো লেখা আছে, তাহলে সেন্টেন্সটা গো দিয়ে তুমি কিভাবে করবে। ধরো ফার্স্ট পারসন আমি আই ব্যবহার করলাম, বা উই ব্যবহার করছি, ঠিক আছে? আই ব্যবহার করলাম, আই। তাহলে আই হলে বা ফার্স্ট পারসন হলে সবসময় আমরা হ্যাভ ইউজ করব। তাহলে আই হ্যাভ, তারপরে থাকছে, আমি বারবার করে বলছি, হ্যাজ আর হ্যাভ আমরা ফলো করব। আর কিভাবে ফলো করব, আমাদের সাবজেক্টটা দেখতে হবে, এটা কোন পার্সনে পড়ছে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, আমরা কিভাবে প্লুরাল ফর্ম হচ্ছে কি হচ্ছে আমরা বিষয়টা আমরা বুঝবো। তাহলে আই হ্যাভ, এবারে V3তে আমি বলেছিলাম গন, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। দেখো সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ গন টু দ্য মার্কেট। তাহলে হ্যাভটা আমরা অ্যাড করতে হচ্ছে প্রেজেন্টে, আর পাস্ট পার্টিসিপেল আমরা ব্যবহার করলাম, সেইটাকে একসাথে আমাদের কি দাঁড়ালো, প্রেজেন্ট পারফেক্ট আমাদের এসে দাঁড়ালো। নেক্সট কার্ড দিয়ে যদি হি দিয়ে করি, হি বা শি দিয়ে থার্ড পার্সন ব্যবহার করি, হি তাহলে হ্যাজ, এটা থার্ড পার্সন হলে একজনকে হলে এটা হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ
cut his finger. He has cut his finger. ওকে, আমাদের দেখো আবার আমরা বারবার করে আমি বলছি এই ভার্বটা, প্রেজেন্টের যে ভার্ব আমরা লিখছি হ্যাজ বা হ্যাভ, সেটাকে আমরা ফলো করব কি দেখে না, আমরা সাবজেক্ট দেখে ফলো করব। সেই সাবজেক্টটা কি লিখছি, তারপরে আমাদের পাস্ট পার্টিসিপেল অ্যাড করতে থাকো। দেখো টেক আছে, এইটা ধরো আমরা করছি উই। উই হলে তাহলে আমরা প্লুরাল ফর্ম হচ্ছে, তাহলে প্লুরাল ফর্ম আমাদের শুধু ফার্স্ট পারসন আই উই হলে এই প্লুরাল ফর্ম নয়। যদি তুমি চিলড্রেন করতে চাও, স্টুডেন্ট করতে চাও, কোনো জিনিসে প্লুরাল ফর্ম করতে চাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা উই, তাহলে হ্যাভ, প্লুরাল ফর্ম হলেই হ্যাভ, উই হ্যাভ, তাহলে আমাদের হ্যাভ এসে গেল। এবার পাস্ট পার্টিসিপেলে এটা টেকটা টেকেন হয়ে যাবে, উই হ্যাভ টেকেন দ্য ফুড। নেক্সট সুইম দিয়ে আমরা করব, যেই সুইম আমরা ব্যবহার করব, কিভাবে এটাকে চেঞ্জ করা হচ্ছে ভালো করে আমরা দেখি সুইমটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। সুইমটা আমার তাহলে V3-তে সোয়াম হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ব্যবহার করি, ধরো একটা হাঁস, ওকে, দ্য সোয়ান হচ্ছে একটা হাঁস, রাজহাঁস, ডাক, যে কোনো আমরা হাঁস আমরা ডাকও ইউজ করতে পারবি, ঠিক আছে। দ্য সোয়ান সোয়াম, তার এটাকে সোয়াম হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা কি করব, হ্যাজ বা হ্যাভ। কিন্তু এই থার্ড পার্সনে একজনের কথা বলছে, প্লুরাল নয়, প্লুরাল হলেই আমার কি হবে, হ্যাভ হবে। তাহলে একজন হচ্ছে মানে হ্যাজ। দ্য সোয়ান হ্যাজ সোয়াম, the swan has swum into the river, has swum into the river. shine, এইবারে দেখো শাইন দিয়ে the stars, এবার প্লুরাল ফর্ম লিখি, স্টার্স আমরা ব্যবহার করি, the stars। এবার অনেক স্টার আছে, দেখো একটা স্টার হলে হ্যাজ হতো, অনেক স্টার দিলাম মানে হ্যাভ ইউজ করব, প্লুরাল ফর্ম হ্যাভ হলে the stars have, এটা শোন হয়ে যাবে। তাহলে V3-তে শিখিয়েছি, দ্য স্টার্স হ্যাভ শোন ইন দ্য স্কাই। দেখো এই ধরনের কাজ তোমরা যে দেখতে পাচ্ছ কিভাবে আমরা এইগুলোকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট কি করে আমরা ব্যবহার করব সেটাই তোমাকে আমি দেখিয়েছি। এই ধরনের কাজ আরো কিছু দিয়ে দিচ্ছি, যেটা তোমরা ধরো আরো বুঝতে পারছো না বা জানছো না, বা কি হবে জিনিসটা, বিষয়টা কিভাবে সাজাবো। দেখো আমি পাই টু পাই তোমাদেরকে বুঝিয়ে সাজিয়েছি। তো আমাদের প্রথম সাবজেক্ট হবে, তারপরে প্রেজেন্ট পারফেক্টে শেখালাম যে কি জিনিসটা ব্যবহার করবে, তারপরে আমরা ব্যবহার করব অবজেক্ট। কোনো সময় আমরা অবজেক্ট ব্যবহার হচ্ছে না ডাইরেক্ট, সেই জায়গাটা আমরা কি ব্যবহার করছি, প্রিপোজিশন দিয়ে আমরা ব্যবহার করে দিচ্ছি। সেই প্রিপোজিশন করে অবজেক্ট আমরা ফলো করতে পারি, সেইটাও আমরা লিখতে পারি। তাহলে কিভাবে জিনিসটা হচ্ছে, আমি কিছু আরো টাস্ক দিয়ে দিচ্ছি, দেখো এই ধরনের কাজ তোমরা এইটাও করো, তার সাথে আরো কিছু কাজ দিয়ে দিচ্ছি হোমওয়ার্কে, এটা করো, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে, শিখে যাবে কিভাবে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে ব্যবহার করবো আমাদের লাইফে। দেখো তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিয়েছি, এই কাজগুলো হোমওয়ার্কে করতে থাকো, বেশি কাজ নেই, 1 থেকে 6 পর্যন্ত হোমওয়ার্কে কাজ দিয়েছি, এইগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে সেন্টেন্স করো। তোমরা দেখো শিখে যাবে কিভাবে করতে হয় কি বিষয়টা। যদি না বুঝতে পারো, এগেইন আমার ভিডিওটাকে একবার চালিয়ে দেখতে থাকো, রিপিট করতে থাকো, দেখো তোমরা বুঝতে পেরে যাবে কি আইডিয়া ভাবে কি প্রথম হচ্ছে, তারপর আমরা কি দিচ্ছি, তারপরে কি হচ্ছে, বিষয়টা পুরো ডিটেলসে তোমরা জেনে যাবে। এইগুলো সব পুরো ডিটেলসটা আমি যেটা বোঝাচ্ছি সেটা শুধুমাত্র বাচ্চাদের নয়, আবার বলছি এটা শুধু বাচ্চাদের নয়, পুরো বাচ্চা থেকে শুরু করে ক্লাস 11-12 যারা পড়াও হয়ে গেছে, তারা ইংরাজিতে কথা বলে বা শেখে, তাদের মানে চর্চা রাখে, বা তারা কনভারসেশন করছে কারোর সাথে কোনো বিষয় নিয়ে, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারবে। কেন সব সময় এই সেন্টেন্স আমরা ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্ন সময় কোনটা ঘটে গেছে, কোনটা এখনো চলছে হয়ে যাওয়া, সেই সব বিষয় নিয়ে এটা দেখো করতে থাকো।